والليل دجى من وفرته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান। আর প্রতিদিনের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন দুইজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমাদের সাথে প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল জাহের মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কলামিস্ট ও গবেষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে একটি একটি করে মাহে রমাদান আমাদের কাছ থেকে প্রায় গত হয়েই গেল। আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তো আমরা ঈদ উল ফিতর নিয়ে আজকে কথা বলবো। ঈদ উল ফিতরের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য নিয়ে কথা বলবো। আপনারা যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করুন। ইনশাআল্লাহ আমরা সেগুলো কোরআন এবং সুন্নাহের আলোকে রেসপন্স করার চেষ্টা করব। তো আমরা আজকে ঈদ উল ফিতর আমাদেরকে আল্লাহ তাআলা কেন দিলেন এবং ঈদের আনন্দটা আমরা কিভাবে উদযাপন করব, আমাদের লিমিটেশন কতটুকু আছে এবং কতটুকু অনুমোদিত রয়েছে আনন্দের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা এবং বিস্তৃতি সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই অধ্যাপক মাওলানা আব্দুল জাহের মাহমুদ সাহেবের কাছে আসছি। মোহতারাম, আমরা আপনার কাছে আসার আগে আমাদের অনেক দর্শক আমাদের সাথে আসলে কানেক্ট হওয়ার চেষ্টা করেছেন। একজন কে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা একটু ফোন নিয়ে আপনার কাছে আবার আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি রিনা বলছি ঝিনাইদহ থেকে। জি বোন, আমার একটা প্রশ্ন হলো যে আমরা তো মহিলা, তো আমাদের ভাঙতি রোজা পড়ে, তো আমরা কি ভাঙতি রোজা গুলো করব এই চাঁদেই করতে হবে? আর যেটা সাক্ষী রোজা বলে যে 6টা রোজা হয়, সেটা কি এই ভাঙতি রোজার আগে করা যাবে নাকি পরে করা যাবে? আর সেটা কি সিরিয়ালি করতে হবে, মানে একটার পরে একটা করতে হবে নাকি একটা ভেঙে একটা করতে হবে? ধন্যবাদ বোন, চমৎকার প্রশ্ন করেছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আমি অধ্যাপক মাওলানা আব্দুল জাহের মাহমুদ সাহেবের কাছে আসছি। মোহতারাম, আপনি যদি ঈদ উল ফিতর নিয়ে প্রথমত বলেন, এটার হুকুম আহকাম এবং বিধিবিধান নিয়ে 1-1.5 মিনিট, তারপর আমরা এই উত্তরে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে একটি মাস কিন্তু আমরা দেখতে দেখতে অতিবাহিত করে করলাম, যেটা রহমত, মাগফিরাত আর নাজাতের মধ্যে আমরা এতদিন অবগাহন করছিলাম, কিন্তু মাসটি চলে যাচ্ছে। এটা বিশেষ করে আল্লাহ প্রেমিক বান্দাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, বেদনার সময়। তো ঈদ উল ফিতর এটা আসলে মুফাসসিরিনে ইকরাম কেউ কেউ বলেছেন এটা হচ্ছে যে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ উল ফিতরের দিনে তার বান্দারা যারা আল্লাহকে খুশি করার জন্য এই ক্ষুধার্ত থেকে সিয়াম সাধনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এবং এরকম অনেক বান্দাও রয়ে গেছেন যারা এত কিছুর পরেও কিয়ামুল লাইল করেছে, কোরআন তেলাওয়াত করেছে। ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আজকে এদের প্রতিদানটা আমি কি দিব? তখন ফেরেশতারা বলে, যেভাবে ইনসাফ হয়, আপনাকে তারা খুশি করেছে, আপনি সেভাবেই তাদেরকে জাযা দিয়ে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার এই বান্দাদেরকে এমন ভাবে নিষ্পাপ করে দিলাম যেমন সদ্য মায়ের পেট থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা এই আপনার আলোচনা থেকে মোটামুটি বুঝে গেছি যে এটার গুরুত্ব কি এবং ফজিলত কি। আমি মাওলানা বেলাল হুসাইনের কাছে আসছি। আমরা মেয়েদের দেখা যাচ্ছে যে আমরা আরেকটি ফোন নিয়ে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম বলেন, কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি আরিফ চিটাগং থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে দুইটি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একদম প্রতিবন্ধী, হাঁটতে পারি না, তো আমি কি ইবাদত করতে পারি? আমি কি, আমার জন্য কি ঈদের নামাজ কি ওয়াজিব? আর আমি ঈদের দিন কি আমল করতে পারি? আচ্ছা, সুন্নাহ আমলগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ঈদের দিনের বিশেষ আমল, আপনি আমাদের সঙ্গেই থাকুন ভাই। মুহতারাম বেলাল হুসাইন,
আপনার কাছে জানতে চাচ্ছি মেয়েদের মেনস্ট্রুয়েশন বা মাসিক যে প্রবলেমগুলো হয়, ডিজিজগুলো রয়েছে, এর কারণে যে রোজাগুলো কাজা হয়ে যায়, আমাদের বোন প্রশ্ন করেছেন, এগুলো কি একসাথে রাখতে হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে এই কাজা রোজাগুলি যে শাওয়াল মাসের 6টি রোজা রয়েছে, এই রোজার আগে রাখবে না পরে রাখবে, সে বিষয়গুলি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়াসাল্লাম। ইসলাম হচ্ছে একটি সামঞ্জস্যশীল এবং অত্যন্ত সহজ একটি জীবন বিধান, যেটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এখানে কোনো কাঠিন্যের কোনো বিষয় নেই। আমাদের যে সমস্ত মা বোনেরা এই রোজা রাখতে পারেন না বিশেষ কারণে, অনেক দর্শক আমাদের সাথে রয়েছে, খুব সংক্ষেপে যদি একটু বলেন। তারা এই রোজাটা একাধারেও রাখতে পারেন এবং তাদের সুবিধা মতো রাখতে পারেন। তার মানে মুহতারাম আরেকটা বিষয়, যেহেতু ফরজ রোজা কাজা হয়ে গেছে, তো শাওয়ালের 6 রোজার আগেই এটা আদায় করা, যেহেতু এটা ফরজ, এটা তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগই করে দিয়েছেন, ওয়া ইন কানা মারিদান ওয়া আলা সাফার, যেহেতু অসুস্থ ছিল আদায় করে দিবেন। তবে এই ক্ষেত্রে তারতিবটা ঠিক রাখা ভালো। প্রথমে ওনারা ওনাদের কাজাটা আদায় করে পরেই ওই 6 রোজা শাওয়ালের। এবং এই ক্ষেত্রে তো অবকাশ আছে মা বোনদের, মুহতারাম বিলাল হোসেন সাহেব, যে ওনারা যদি তারতিব মানে একসাথে যদি 15টি রোজা কাজা হয়, তাহলে পৃথক পৃথক ভাবে তো আদায় করতে পারেন, যে 3 দিন পৃথকও করতে পারেন, একসাথেও করতে পারেন, দুটোই হবে। বেটার এটাই হবে যে আগে কাজাটা আদায় করে এরপরে শাওয়ালের 6টা। আবার আমরা এটাও দর্শকদের বলে দিতে চাই যে শাওয়ালের 6টাও কিন্তু আমরা একসাথে করতে পারি অথবা আলাদা আলাদা। আরেকটি ফোন নিয়ে নিচ্ছি মুহতারাম জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্ন। ভাইয়া আমি জহির চিটং থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন। যে আমার প্রশ্নটা হচ্ছে, ভাই আমি তো বিয়ে করছিলাম, 3 লক্ষ টাকা আমার দেনমোহর, কিন্তু আমি তো দেনমোহর সম্পূর্ণ দিতে পারি নাই, এটার উপরে আমার কোনো জাকাত আসবে কিনা? আচ্ছা, দেনমোহরের টাকাটা কি ক্যাশ আপনার কাছে আছে? না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি ছোট একটা চাকরি করি তো। আচ্ছা, থ্যাংক ইউ। তো ক্যাশ না থাকলে সেটার উপরে জাকাত আসার প্রশ্ন আসে না। আমাদের সঙ্গেই থাকুন ভাইজান। জি জি, আমরা আগের প্রশ্ন, যে প্রতিবন্ধী ভাই উনি হাঁটতে পারেন না, ঈদের জামাতে অংশ নেবেন কিভাবে, এই বিষয়টি। ঈদের সালাত তো অবশ্যই ফরজ না, এটা ওয়াজিব। সুতরাং ভাই যেহেতু প্রতিবন্ধী, যদি অন্যদের সহযোগিতা নিয়ে তিনি যেতে পারেন ভালো, না হলে এখানে সমস্যার কিছু নেই। এবং উনি সেক্ষেত্রে মুহতারাম ওটার অবলিগে তো ওয়াজিব নামাজ তো একাকি আদায় করা যাবে না, যদি শুকরান যদি 2 রাকাত নফল আদায় করেন ঘরে বসে, এই ক্ষেত্রেও অবকাশ থাকতে পারে। বহু হাদিস এবং ফিকহাতে রয়েছে, যদি কেউ যেতেও পারে বিভিন্ন কারণে, বৃষ্টির কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, যদি না যেতে পারে সেক্ষেত্রে তিনি ঘরে সেই একটু নফল সালাত আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। ধন্যবাদ। আমি মুহতারাম বেলাল হোসেনের কাছে আসছি, যে মুহতারাম ঈদের দিনের বিশেষ কিছু আমল রয়েছে, সুন্নাহ আমল যেগুলো জানি, ঈদুল ফিতরের, তো এই আমলগুলো যদি খুব সংক্ষেপে বলেন আর কি, 10-12টা পয়েন্ট আছে আর কি। প্রথম আমার মনে পড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদছিলেন। সকলে গিয়ে তাকে বললেন যে আপনি আসেন, আমাদের নামাজ পড়ান। উনি বললেন, তোমরা কি শিওর হয়েছে তোমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন? যদি তোমরা শিওর হও তাহলে তোমরা আনন্দ করো। আমি এখনো শিওর হইনি যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো এই যে ইম্পর্টেন্ট একটি বিষয়, যে আমরা কি শিওর হই। ঈদ মানে খুশি। কিসের খুশি? খুশি হলো যারা রোজা রেখেছেন। আজকে আল্লাহ পাক, আমার ভাই বলেছেন যে আজকে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার খুশি। তার মানে মুহতারাম আপনি বলতে যাচ্ছেন এই দিনের 1 নম্বর হচ্ছে যে ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় হচ্ছে যে ঈদের যে সুন্নাত রয়েছে, প্রথমেই খুব সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়তে হবে। অনেকেই ফজর নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আবার ফরজ নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়ে, এরকম বাজে একটি রসম রয়েছে। তো প্রথমেই হচ্ছে সে সুন্দর করে সকালে গোসল করা, সুন্দর করে সকালে গোসল করে সুগন্ধি ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। মিষ্টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা মানে বেজর খেতেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল ইত্রা, বেজর 1, 3, 5 এভাবে খেজুর খেয়ে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এবং তালবিয়াটা আসতে পড়া নাকি? হ্যাঁ, এবং তালবিয়াটা পড়া, যেমন তালবিয়াটা যে পড়বে, এটা আমরা আমাদের দেশে কিন্তু ঈদুল আজহার জন্য তালবিয়া পড়ে। হ্যাঁ জি, আমরা আপনার আলোচনা আসবো। একটি ফোন নিয়ে নিচ্ছি মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে, কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন। আমি মহাখালী থেকে রাবিয়া বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আমি জানতে চাচ্ছিলাম যে এখানে আমাদের পাশে যে মসজিদ আছে একটা, ওখানকার ইমাম আজকে ওই জুমার নামাজের সময় বললেন ওমর আলাইহিস সালামের একটা ওই ছোট হাদিস দিয়ে
যে মসজিদে মহিলাদের যাওয়া একদম হারাম হারাম, উনি 3 বার বলছেন। জি। আয়েশা রাহমাতুল্লাহ হাদিস দিয়ে উনি একটা হাদিসই বলছেন ওমর আলাইহিস সালাম। আয়েশা রাহমাতুল্লাহ হাদিস বুখারী শরীফে 3-4টা আমি দেখেছি। তো উনি যে এই কথাটা বললেন, এটা কি মহিলাদের আসলে যাওয়া কি হারাম নাকি, এবং উনি বলতে পারেন কিনা একজন ইমাম হিসেবে, মুফতি বোন, হিসেবে? আমাদের আমরা তেমন জানি না এই সম্বন্ধে। আমাদের মানুষ কি আমাদের সঙ্গে থাকুন বোন। উনি হয়তোবা এক্ষেত্রে ওনার অজ্ঞতা থাকতে পারে, অথবা ওনার দৃষ্টির সংকীর্ণতা থাকতে পারে, অথবা জ্ঞানের মানে সীমাবদ্ধতা থাকতে পারে। মসজিদে মেয়েদের যাওয়া হারাম, তাহলে আমরা যখন তওয়াফ করছি সেখানেও তো যাওয়া হারাম ছিল, সেটাই তো বড় মসজিদ। তো বোন, এই বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমার একটি ব্রেকের পরে যাচ্ছে একটি বিরতিতে। সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসছে এমন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। ফিরছি একটু পরে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। الصبح بدا من طلعته بدا من طلعته আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন, দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আছে এমন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে। একটি প্রশ্ন এসেছিল, আমরা সেটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতে একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন ভাই। জি ভাই, আমি টঙ্গী থেকে অনুজ বলছিলাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হলো, আমরা তো বাংলাদেশের লোক, আমরা নিয়ম হলো চাঁদ দেখে ঈদ করার। জি। কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় দেখলাম যে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে আপনি ঈদ করে। কিন্তু আপনারা যারা ওলামা একমাত্র আছেন বাংলাদেশে, তারা কি এই জিনিসটা আলোচনা করে, এটা কি সিদ্ধান্ত নেওয়া যায় না, একদিনে ই করা যায় না? জি 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 জি, আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, মুহতারাম মাওলানা আব্দুল জাহির মাহমুদ, আপনার কাছে আসছি। আমাদের বোন যে প্রশ্নটি করেছিলেন ব্রেকের আগে, মহিলাদের জামাতে অংশ নেওয়ার ব্যাপারে মসজিদে, বলেন কিছু। জি, ধন্যবাদ। একটা চমৎকার প্রশ্ন তিনি করেছেন এবং তার প্রশ্নের ভেতরে একটা বেদনার সুর কিন্তু আমরা পেয়েছি। আমি প্রথমেই বলবো, আমরা যারা আলেম সমাজ আছি, আবেগ তাড়িত হয়ে কোনো কথা শরীয়তের ব্যাপারে না বলাই ভালো। আমাদেরকে কোনো হাদিস এবং তাফসীর চমৎকারভাবে বিশ্লেষণ করে পাণ্ডিত্যপূর্ণভাবে জনগণের কাছে ডেলিভারি দেওয়া উচিত। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে মহিলারা এমনভাবে চাদর মুড়ে দিয়ে মসজিদে যেতেন, নামাজ পড়ে আসতেন, মা ইউরাফনা মিনাল গালাস, আঁধারের কারণে তাদেরকে চেনা যেত না। প্রমাণিত হয় মহিলারা মসজিদে যেতে পারবেন। তবে ভারত উপমহাদেশে ওলামা একরাম ইসলামের এখানে এদেশে ইসলাম এসেছে খুব বেশি দিন হয়নি। প্রথম দিকে হয়তো কেউ কেউ এজতেহাদ করে বলেছেন যে যেহেতু এখনো পরিপূর্ণভাবে এখানে ইসলামী আইন কানুন হয় নাই, মহিলারা ঘরে বসে পড়াই ভালো। কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ 90% মুসলমানের দেশে আমাদের বোনেরা মায়েরা কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে? তারা অবশ্যই মসজিদে গিয়ে এবং এখানে একটি জামাতে সালাত আদায় করতে পারবেন। এখানে একটি বিষয় বলা হয় যে ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা না যাবে, এটা আমরাও একমত। তো সেই ধরনের পরিবেশ আমাদেরকে তৈরি করে নিতে হবে। আলহামদুলিল্লাহ কোন কোন মসজিদে পরিবেশ তৈরি হয়ে গেছে এবং আমরা দেখি যে মসজিদের পাশে সুন্দরভাবে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমার ওই সম্মানিত আলেমদের উদ্দেশ্যে বলা উচিত, মহিলারা বড় বড় মার্কেটে যেতে পারে সে বিষয়ে বলুন, মসজিদে যাওয়া থেকে নিরুৎসাহিত করা এটা ঠিক। ধন্যবাদ মোহতারাম, আপনার এই যে সংক্ষিপ্ত উত্তরে আমরা বুঝে গেছি আর কি। আমি মোহতারাম বেলাল হোসেন সাহেবের কাছে আসছি। মোহতারাম, যে প্রশ্নটি আসলো, সৌদি আরবের সাথে চাঁদ দেখে বাংলাদেশে ঈদ করা, সৌদির সাথে সামঞ্জস্য রেখে, এই বিষয়টি কতটুকু? এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি ঘটনা বললে আপনারা জানতে পারবেন। খুব সংক্ষেপে সিরিয়ায় একজন সাহাবী ঈদ করেছিলেন। তো সিরিয়ার দিরাগিমা, সৌদি আরব দিরাগিমা, সিরিয়া সৌদি আরব একটু পশ্চিমে।
থাকার কারণে সেখানে ঈদ রোজাটা আগে হয়েছিল, আর হুজুর জেদ্দার রোজাটা হয়েছিল পরে। তো উনি যখন আসলেন হুজুর বললেন যে তোমাদের রোজা কোন দিন হয়েছিল? সাহাবী হলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তো অমুক দিন হয়েছিল। তাহলে তো তোমরা একদিন আগে শুরু করেছো, তোমার তো বরকত, তুমি এখানে আরেকদিন পাবে, আরেকটা রোজা তোমার জন্য বেশি হয়ে যাবে। তো এখন এই দ্রাগিমার উপরে নির্ভর করবে যে কোন দেশে আছেন। আমাদের দেশের দ্রাগিমা আর সৌদি আরবের দ্রাগিমা এক দ্রাগিমা না। আমরা যখন ফজর নামাজ পড়ি তখন সৌদি আরবের অনেক রাত থাকে। আমরা যখন জোহর পড়তেছি, বিশেষ করে মাগরিবের সময় আমরা যখন মাগরিব পড়তেছি, ওনারা তখন আসর পড়তেছে। আমরা যখন ইফতার করতেছি তখন তারা রোজা রয়েছে, আর আমরা যখন ঘুমাই তখন ওনারা এসা মিলাচ্ছে না কেন? তো এই ধরনের তো রাসূলের হাদিসটা, রাসূলের স্পষ্ট অর্ডার হলো চাঁদ দেখে সুমুলি রুয়াতিহি আফতিরুলি রুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এক একটা ভূখণ্ডের জন্য এটা আলাদা। আমরা উত্তর পেয়ে গেছি ইনশাআল্লাহ। তবে আমি একটা দর্শকদের জন্য এবং সারা যারা বিজ্ঞজন রয়েছে সকলের কাছে আমি একটা আবেদন রাখতে চাই, সেটি হলো যে এর একটি সরকারের পক্ষ থেকে নীতিমালা করা উচিত, যে এই যে রোজার মাসে রোজা ভাঙার যে একটি কালচার, এটা যদি বন্ধ হয় সেজন্য একটি পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। এটা ইসলামিক ফাউন্ডেশনকে অবশ্যই আমরা নিবেদন করছি যে তারা ভাববেন বিষয়টি নিয়ে। একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি চাঁদপুর থেকে দিতি বলছি। জি বোন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এনসিসি ব্যাংকে 4 লক্ষ টাকা রাখছি, ওই টাকাটা জাকাত দিতে হবে কিনা, এবং ওই টাকা যে ইন্টারেস্ট আসবে সেটা আমি খেতে পারবো কিনা বা আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো কিনা? ধন্যবাদ বোন। জাকাতের বিষয় আলোচনা হয়েছে, আমরা মুহতারামের কাছে অন্য বিষয় নিয়ে যাব। এনসিসি ব্যাংকে যে টাকাটি আপনি রেখেছেন 4 লক্ষ টাকার উপর অবশ্যই জাকাত আসবে। আর ইন্টারেস্ট যে টাকাটা, এটা আপনিও খেতে পারবেন না, আপনার সন্তানদিও খেতে পারবে না যদি সুদী ব্যাংক হয়। এখন সেই ব্যাংকিং এর ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো উইন্ডো যদি থাকে না, এখন মাশাআল্লাহ বিভিন্ন ব্যাংকে কিন্তু ইসলামী শরিয়ার উইং আছে, সেটা থাকলে পারবেন। এনসিসি ব্যাংকে আমার মনে হয় কোনো নেই, আমার জানা আছে কোনো উইং নাই, ব্রাঞ্চ নাই। জি জি, তাহলে উনি খেতে পারবেন না। আপনি সোয়াবের নিয়ত ছাড়া এই টাকাটি, মানে প্রফিটের যে টাকাটি, এটা দান করে দিবেন সোয়াবের নিয়ত ছাড়া আর কি, ইন্টারেস্টের টাকাটা। জি মোহতারাম, আমরা যেহেতু ঈদ উল ফিতর সমাগত, তো ঈদের বিশেষ কিছু আমলের কথা আর বাকি রয়ে গেছে, সাদাকাতুল ফিতর। তো খুব সংক্ষেপে 1 মিনিট আমরা পাবো আর কি, আপনি বলার পরে মোহতারামের কাছে আসবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি, কারণ সাদাকাতুল ফিতর এটা বঞ্চিত মানুষের অধিকার। জি, তো আমরা প্রত্যেকেই যাদের কাছে আমরা সাহেবে নেসাব, অন্তত ওই দিনেও থাকবো সম্পদের অধিকারী। এবার ইসলামিক ফাউন্ডেশন 60 টাকা করে যেটা ধার্য করেছে, কিন্তু এখানেও কিন্তু সম্পদ হিসাবে ব্যক্তির উপরে এটা 60 টাকা থেকে 7000ও হতে পারে। জি 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 জি। তো এভাবে আমরা অবশ্যই ঈদের জামাতে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরটা আদায় করব, কারণ যেটা নামাজের পূর্বে আদায় করা হয় সেটাই হচ্ছে মাকবুল, এবং নামাজের পরে আদায় হলে এটা নরমাল সাদাকা, যাতে করে গরিব মানুষেরা আমাদের সাথে সমভাবে ঈদটা করতে পারে। তাহলে ঈদের আনন্দকে আমরা অনাবিল ভাবে নিজেদের ভিতরে সুন্দরভাবে। জি ধন্যবাদ মুহতারাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি দুইজনে যেহেতু এসে আমাদের অনুষ্ঠানকে আরো সুসজ্জিত করলেন, জাযাকুমুল্লাহু খায়রান। আসসালাম জাযা। শুকরাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আজ যদি চাঁদ দেখা যায় আগামীকাল ইনশাআল্লাহ তাআলা ঈদ উল ফিতরে, আর আজকে এমন অনুষ্ঠানে হয়তো বা আর দেখা হবে না। আর যদি চাঁদ না ওঠে তাহলে হয়তো বা কালকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। পুরো মাসব্যাপী আমরা চেষ্টা করেছি কোরআন সুন্নাহের আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসালা মাসাইল এবং হুকুম আহকাম তুলে ধরতে। এই তুলে ধরার মাঝে যদি আপনাদের কোনো বিষয়, আমাদের কোনো বিষয়ে যদি আপনারা মনক্ষুণ্ণ হন বা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের মূল চেষ্টাই ছিল কোরআন সুন্নাহের আলোকে ইসলামকে প্রচার করা, ইসলামকে তুলে ধরা, যাতে করে মানুষ শিরক এবং বিদআত মুক্ত হয়ে নিজেদের স্বচ্ছ ইবাদত করতে পারে, সেটাকেই ফলো করাই ছিল আমাদের মূল লক্ষ্য। তো এই 1 মাসে যেইভাবে মানুষ সিয়াম সাধনা করলো, সারাটি বছর যেন এই সিয়ামের শিক্ষাকে কাজে লাগিয়ে যেন নিজেদের কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতে পারে সিয়ামের শিক্ষাকে, সেটি আমরা কামনা করব আপনাদের কাছ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্কে, যে আমাদের সাথে 1 মাস যাবত তারা ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি এলিট পাওয়ার গোল্ড মেহেদিকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আরটিভির পরিবারকে। আরও ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার পেছনে যাদের ত্যাগ, তিতিক্ষা, সাধনা ও পরিশ্রমের মাধ্যমে আমরা এত সুন্দর করে এই প্রোগ্রামকে প্রেজেন্ট করতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রডিউসার খুরশেদ ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, এবং আরটিভি পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে
আজকের মতো শেষ করছি, আমাদের মুখতারামরাও জানাবেন ইনশাআল্লাহ। জি, পরিবার এবং আমাদের দর্শক ঈদ মুবারক। সকলকে ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته والليل